আজ 31শে জানুয়ারি, দিনটি শুক্রবার। তো আমরা বাড়িতে যাচ্ছি অনেক দিন পর। আমি আর আমার যা যাচ্ছি, কারণ আমাদের বাড়িতে আজকে বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সেখানে আমি আমার পাড়াস্থ অনেক দিদিদেরকে নিয়ে গিয়েছি, মেসো গিয়েছে, আমার মাসি একজন গিয়েছে। তো ওখানে তো আরও অনেক আত্মীয় স্বজন আসবে, সকলকে মিলে আনন্দ ভরা একটি দিন আজ আপনাদেরকে উপহার দিব। তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা শহর থেকে এই কয়েকজনকে নিয়ে আমি আমাদের গ্রামের বাড়িতে গিয়েছি। দেখুন, এখানে আছে কণিকাদি, প্রীতিবতী, আছে মাসি, মেসো। তো সকলকে বাড়িতে নিয়ে গিয়েছি। ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি। এখন আমার নন্নাস লক্ষ্মী দিদির সাথে ওনার হাজব্যান্ডকে একটু ভিডিও নিয়েছি, এবং বাসায় যারা যারা আসবে সকলের জন্য আমি একটু নাস্তার আয়োজন করেছি। একেবারে ছোটোখাটো করে একটু বিস্কিট দেওয়া বা একটু ফল দেওয়া, একটু জুস দেওয়া, শরবত করিয়ে দেওয়া, এরকম কিছু ছোটোখাটো আয়োজন করেছি। তো সকলকে সেগুলো দিচ্ছি। এদিকে সকলের সাথে ঘুরছি। আবার বাসায় গিয়ে যদি দেখি অতিথি এসেছে, তখন ওনাদেরকে আবার নাস্তা দিচ্ছি। এভাবে করে করে সুন্দর একটা সময় কাটিয়েছি। এবং মাসি, মেসো, কণিকা দিদি সহ, প্রীতিবতী সহ আমরা চারদিকে হেঁটেছি। দেখুন, এখানে আমাদের বাড়ির ছেলেরা আজকে কয়েকদিন পর্যন্ত প্রচুর পরিশ্রম করছে। দেখুন, ওরা এদিক দিয়ে বাড়ির পিছন দিয়ে ওরা কল থেকে জল তুলে নিচ্ছে সকলকে খাওয়ানোর জন্য। তো আমি তাদের একটু ভিডিও ধারণ করেছি, কারণ ওরা আসলে অক্লান্ত পরিশ্রম করছে বেশ কয়েকদিন পর্যন্ত। যাই হোক, ওখান থেকে চলে এসেছি। এখন আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে চলে এসেছি। এখানে নামযজ্ঞ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, এবং সুন্দর সুন্দর ভক্তিমূলক গান হচ্ছে। তো সেগুলো সামান্য একটু উপভোগ করুন। উঠোনে গীতা পাঠ হচ্ছে, আর আমি সকলকে নিয়ে একটু ভিডিও ধারণ করেছি। দেখুন, আমার দেবরের মেয়েরা, আমার মেয়ে তো আছে, ও ঢাকা থেকে এসেছে, আর ওরা চাঁদপুর থেকে এসেছে, আর আবির্ভাব মাইজদি থেকে গিয়েছে। সকল বোনেরা মিলে খুব আনন্দ করছে। আর ইতিমধ্যে আমি বাসার দিকে, অর্থাৎ আমাদের ঘরের দিকে ঢুকছি। দেখুন, আমাদের ঘরে অনেক দিন পর্যন্ত কেউ না থাকাতে চামচিকা বাসা করে এত বিশ্রী গন্ধ করে ফেলেছে, স্প্রে করেও কিন্তু আমি ঘরে থাকতে পারছিলাম না। দেখুন, আমার ঘরের অবস্থা খুবই করুণ। তো কোনো রকমে পরিষ্কার করে দিনটা অতিবাহিত করেছি। এরপরে বাসায় চলে আসব যেহেতু বিকেলে, সেজন্য মিষ্টি ভরা দিনটাকে আরও উপভোগ করার জন্য দেখুন আমার দেবরের মেয়েদের সাথে একটু আনন্দঘন সময় তাদের সাথে অতিবাহিত করেছি। ওরা কি বলে শুনুন। বলো, তোমাদের পরিচয় বলো। তুমি কোথা থেকে আসছো? আচ্ছা, কার বাড়িতে আসছো? তুমি কোথা থেকে আসছো? আবার বলো, কার বাড়িতে আসছো? দাদুর বাড়ি। এদিকে দেখুন, মিষ্টি দুটি যা নতুন এসেছে বাড়িতে, ওরা মাইজদি শহরে থাকে, একেবারে নতুনভাবে তারা আজকে গিয়েছে। তো তাদেরকে একটু ভিডিও ধারণ করেছি। এখানে আমার মামি, কাকি শাশুড়ি অনেকে ছিলেন, কাকা শ্বশুর ছিলেন, আর আমার 2-3 জন যা ছিলেন। তো সকলকে একত্রেই একটু ভিডিও ধারণ করেছি, কারণ আসলে একটা অনুষ্ঠান মানে একটা মিলন মেলা, এটা আমরা সবসময় বলে থাকি। একটা অনুষ্ঠান মানে শুধু অনুষ্ঠান নয়, এটা একটা আত্মীয় স্বজন সহ একটা সুখের মিলন, অর্থাৎ একটা মিলন মেলা। তো জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল এই সময়টুকু অতিবাহিত করতে পেরে। আমি যখন শুনেছি ওরা এসেছে, আমি ওখানে চলে গিয়েছি, সেখানে তাদের সাথে একটু সময় কাটিয়েছি, বেশ ভালো লেগেছে। তারপরে দেখুন, ওদেরকে নিয়ে এরপরে আমাদের বাসায় চলে আসবো, ওদেরকে সেখানে একটু নাস্তা পানি করাবো। তারপরে তাদেরকে নিয়ে আবার আমরা বাইরে একটু ছবি ভিডিও দিব। এদিকে উঠানে কীর্তন হচ্ছে, অনেক মানুষের সমাগম হচ্ছে, গীতার ভোগ হচ্ছে, খুব ভালো লেগেছিল। ওখান থেকে বের হয়ে আবার উঠানে আসতে আমার আবার যাদের সাথে দেখা হয়ে গেল। দেখুন, এখানে আছে আমার মিষ্টি যা,
দুইজন হলো আমার আপন যা আর একজন হলো আমার জ্যাঠাতো যা। তো এটা আমার বড়দিও আছে, অর্থাৎ আমার বড় যা আছে। তো যাই হোক, উঠানে আবার সুন্দরভাবে যে অনুষ্ঠানটা হচ্ছিল সেখানে বহু মানুষের সমাগম হয়েছিল। আজ প্রায় 600 মানুষের এস্টিমেট ছিল। তো হয়তো বা 600 আসেনি, কাছাকাছি এসেছে। তারপরেও বাড়িতে জায়গা দেওয়া যাচ্ছিল না। এই দিক থেকে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অনেক মানুষের সমাগম ছিল, বেশ ভালো লেগেছিল। অনেকের সাথে দেখা হয়েছিল, প্রত্যেকে খুব ভালোবাসা প্রকাশ করেছে। আর অনেক দিন পর বাড়িতে যাওয়াতে আমারও ভালো লেগেছে। এরপরে আমরা আবার ভক্তিমূলক গানের কাছে চলে গেছি, তো একটু শুনে নিই। তো কিছুক্ষণ গান শুনে আবার বাসায় এসেছি। এখন প্রিয়াঙ্কা গিয়েছে, প্রিয়াঙ্কার সাথে আছেন মামি, মামা এবং মামাতো বোন। আর ওখানে যারা ছিল সকলকে আবার একটু নাস্তা পানি দিয়েছি, একটু মিষ্টি খাইয়েছিলাম। তো আমার ভাগিনা কি বলছে একটু শুনে নিই। দেখো আমার ভাগিনা এসেছে, আমার ভাগিনার জন্য আমি অনেক কিছু করেছি কিন্তু ও খায় না। এখন আমার দোষ। এটা কেমন? আমি কিছুই জানি না, আমার জন্য কিছুই করে না, আমার পিছিয়ে বলতে মিষ্টি খাওয়াইতে চাইছি তাও বলে পালে। তারপরে চাই শরবত দিতে চাইছি এটাও খাবে না, বিস্কুটও খাবে না, কি করব? না না। আচ্ছা এখন তারপরে ওনাদেরকে শরবত খাইয়ে তারপরে এখন আবার বাইরে এসেছি। দেখুন দুপুর হয়ে গেছে, অনেকে খেয়ে হাত ধোয়ার জন্য গিয়েছে। তো আবার কিছু কিছু মানুষ এখনও আসছেন। তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, তো সকলে খাবারের অপেক্ষায় আছে, খাবার খাচ্ছে। আর আমরা এদিকে আমাদের বাগানগুলোতে বিভিন্ন স্পটে গিয়ে ছবি ভিডিও নিচ্ছিলাম। দেখুন আমাদের গ্রামখানি কত সুন্দর, ভীষণ ভালো লেগেছে ওদের সাথে সময় কাটাতে। তো আমার দুই দিকে আছে নতুন দুই যা, আছে আমার যা, আছে আমার ননাস। তো ওনাদেরকে নিয়েই সুন্দরভাবে ভিডিও ধারণ করেছি। এটা আমাদের বাগান, দেখুন আমাদের বাগানটা অনেক সুন্দর। এখানে প্রচুর গাছগাছালিতে পরিপূর্ণ। আর সেখানে গিয়ে আমরা একটু ভিডিও নিয়েছিলাম। স্মৃতিগুলো আমার কাছে অসাধারণ লেগেছিল, কারণ এই দিনটি আমরা আর কখনো হয়তো বা ফিরে পাবো না। তবে সুন্দর একটা দিন উপভোগ করার জন্য সুন্দর সুন্দর মানুষের প্রয়োজন, সেই জন্য সুন্দর সুন্দর জায়গাগুলোকে ধরে নিয়ে গিয়েছি। আর সেখানে আমরা ছবি ভিডিও নিয়েছি। এই সময় এবং ঘন্টি সত্যি আমার কাছে অতুলনীয় ছিল, বলার কোনো ভাষা ছিল না। ওরা মধুর মধুর কথা বলছিল, আমি তো আছি আনন্দ দেওয়ার জন্য। এদিকে আমার সাথে আছে, জয়েন্ট হয়েছে শিপ্রা। তো ও প্রাইমারি টিচার এসেছে ফাবেলদা। দেখুন ফাবেলদা খুব সুন্দরভাবে হিরোর মতো করে একেবারে বাড়ির সামনের দিকে গিয়ে তারপরে বাড়িতে ঢুকছে। কারণ এই জায়গাগুলো এতটাই যে অবস্থা খারাপ ছিল, বন্যার সময় সব নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, এখন এখানে আমার সুন্দরী সুন্দরী চারা আছে, দেখুন এগুলা আমার যা। তো ওরা সকলেই সেখানে আছে। এদের বিয়ের সময় অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, আশা করি দেখেছেন। আর ও হলো আমার দেবর, ওকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম, এই প্রাপ্তি ওর ওয়াইফ। তো ওদের সাথে একটু আনন্দঘন পরিবেশে ভিডিও নিয়েছি। এরপরে আছে প্রিয়াঙ্কা, মামি এবং প্রিয়াঙ্কার মামাতো বোন, আছে আমাদের দুষ্ট পাখিগুলো। তো সকলকে নিয়েই ভিডিও ধারণ করেছি। দেখুন এটা আমাদের দরজা, আর দরজার পাশে আছে সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ এবং আছে সবুজ ধান ক্ষেত। দেখুন অসম্ভব সুন্দর ছিল। তো আজকে যেহেতু একটু অন্ধকারাচ্ছন্ন ছিল, সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য একটু ধোয়া ধোয়া অর্থাৎ কুয়াশা মনে হচ্ছে, কিন্তু আবহাওয়াটা চমৎকার ছিল। সেভাবে আমি ছবি ভিডিওগুলো নিতে পারিনি, কারণ কুয়াশাচ্ছন্ন থাকার কারণটাই হলো আমার সমস্যা। তো যাই হোক, সেখানে প্রিয়াঙ্কার সাথে একটু ভিডিও নিয়েছিলাম, আমির সাথে একটু ভিডিও নিয়েছিলাম।
বেশ ভালো লেগেছিল। আর প্রিয়াঙ্কা মামি যথেষ্ট আন্তরিক, তো ওদেরকে পেয়ে আমার ভালো লেগেছে। যাই হোক, অনেক আত্মীয় স্বজন সহ সত্যি একটা সুখের মিলন ছিল। তো শুধু একটা সমস্যা ছিল, আমার হাজব্যান্ড আসেনি, আর সকলে এসেছে। আমার হাজব্যান্ড একটা ট্রেনিংয়ে ছিল, ওর ট্রেনিংটা খুবই প্রয়োজনীয়, তো সেজন্য সে আসতে পারেনি, ওর জন্য খুব খারাপ লেগেছে। আর বাদবাকি সবাই এসেছে। দেখুন এখন আমরা খেতে বসেছি, আর আমাদের বাড়ির অনেক আমাদেরকে খাবার দিচ্ছে। ওকে একটু ভিডিও ধারণ করেছি, আর দেখুন প্লেটে সবজি দিয়েছে, আমি বসে বসে সবজিগুলো খাচ্ছিলাম, সামান্য একটু ভিডিও ধারণ করেছি। খাবার শেষে গীতার আহুতি দিচ্ছিল, তো সেখানে সকলে ছিল, আর কিছু ধর্মীয় ব্যাপার স্যাপার ছিল, এখানে মন্ত্র পাঠ করানো হয়েছে এবং উনি সকলকে দিয়েই গীতার কয়েকটা শ্লোক পড়িয়েছেন। তো বেশ ভালো লেগেছিল, একটু শুনে নিই। এখানে বলেছেন গীতার অষ্টম ত্যাগ করে তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন। অষ্টম অধ্যায়ের 5 নং শ্লোক। তাহলে আজকে থেকে ইতিমধ্যে সকলে হাত উপরে দিয়ে প্রার্থনা জানাচ্ছে। এগুলো ধর্মীয় কিছু নিয়মকানুন ছিল, তো সেগুলো পালন করা হচ্ছে। তো সকলে সেখানে প্রণাম দিচ্ছিল। দেখুন গ্রামের বাড়িতে এভাবেই করে উৎসবগুলো হয়ে থাকে। তো এটা আমাদের গীতার উৎসব ছিল। ভাগবত পাঠ শেষে এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই করা হয়, তো এই বছরও সেইভাবেই করা হয়েছে। দেখুন এখানে অনেক আত্মীয় স্বজন সহ সুন্দর একটা আনন্দঘন পরিবেশ বিরাজিত ছিল। এখন একেবারে পড়ন্ত বেলা, সকলে চলে যাবে। তো যাই হোক, এরপরে এটা হলো আমার বাগিনা বউ পিঙ্কি, আর আছে রাজু, আছে আমার ছোট যা, বড় যা, তারপরে আছে আমাদের অনুপ, আমার ভাসুরের ছেলে, তারপরে আছে আমাদের অয়ন্তী, অজান্তা, সকলে, আমার ননাস, সকলে ছিল, ননাসের নাতিন অর্থাৎ আমাদের অদ্রি, তারপরে অভি ছিল, তারপরে আমি তো ছিলামই। তো যাই হোক, এখন চলে আসব। তো সকলের সাথে একেবারে একটা সুন্দর ভিডিও করেছি। আছে আমাদের শিল্পী, তো আছে সঞ্জয়, সকলের সাথে সুন্দরভাবে কাটিয়ে এখন আমি বের হয়ে যাব। তো সকলের সাথে একটু ভিডিও নিয়েছিলাম। তো এখন আমরা ঘর থেকে বের হয়ে গিয়েছি, এখন আমি রাস্তায় চলে এসেছি, গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তো গাড়ি আসতে দেরি হচ্ছে, অর্থাৎ একটা রিক্সা পেলেও আমরা চলে আসব। যাই হোক, সেখানে দেখি ফটো সেশন চলছে পাবেলদা আর প্রিয়াঙ্কার মধ্যে, তো সেগুলো ভিডিও ধারণ করেছি, সেখানে একটু সময় অতিবাহিত করেছি। দেখুন প্রিয়াঙ্কা কত সুন্দর করে ছবি নিচ্ছিল। গ্রামে আসলে এটাই শান্তি যে সুন্দর নির্মল একটা বাতাস পাওয়া যায়, তারপরে সবুজ ধান ক্ষেত, মানে কি বলবো, এত ভালো লাগা কাজ করেছিল। দেখুন আমাদের মাঠের পরে মাঠ সবুজ গাছগাছালিতে ভরে আছে আর ধান খেতে ভরে আছে। অসম্ভব সুন্দর এই দৃশ্যপট আমাকে পাগলপাড়া করেছে, বেশ ভালো লেগেছে। দেখুন আবিরকে নিয়ে আসবো, ও খুব মন খারাপ, ও আসতেই চাচ্ছিল না। বোনদের সাথে থাকার জন্য অনেক চেষ্টা করেছিল, তাকে আমি জোর করে নিয়ে আসবো। এখন দেখুন পিউর সাথে একটু ছবি নিচ্ছিলাম, তো সামান্য একটু ভিডিও ধারণ করেছিলাম। ওরাও একসাথে বের হয়ে গেছে, আমিও বের হয়ে গেছি। এখন 3 বোনের মধ্যেও একটু ছবি ভিডিও নিয়েছিলাম। আছে অয়ন্তী, অজান্তা আর আবির্ভা, তো সকলেই সুন্দরভাবে দাঁড়িয়েছে, তাদেরকে একটু ছবি ভিডিও নিয়েছিলাম। সবাই আছে, কিন্তু আমার বড় মেয়েটি নেই, ও ঢাকায় আছে। ও ঢাকা থেকে আসবে আগামী মাসের 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তারপরে পরীক্ষা শেষে সে আসবে। তো এই সময়গুলোর তাকে পাওয়ার কথা ছিল, কিন্তু সে তো আসতে পারবে না, সেজন্যই খুব কষ্ট পাচ্ছিলাম, বারে বারে ওর কথা মনে পড়ছিল। যাই হোক, এরপরে পাবেলদা আর বাবুসহ একটু ছবি ভিডিও নিয়েছিলাম, ওরা বের হয়ে যাবে। স্মৃতির প্রেমে এই ছবি ভিডিওগুলো অম্লান হয়ে থাকবে, আর ভালোবাসা অটুট বন্ধনে সকলে জড়িয়ে থাকবে। আর সামনে ওরা আছে, পিছনে ধান ক্ষেত, ওয়াও চমৎকার, বেশ ভালো লেগেছিল। আর সারাদিন যেটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি। আর এদিকে আমরা বের হয়ে গিয়েছি, এখন পাবেল আর প্রিয় যাচ্ছে, তাদেরকে একটু স্লো মোশন নিয়েছিলাম। দেখুন প্রিয়াঙ্কা কীভাবে হাসছিল, আর মাঝে আছে বাবু,
তাকে ঘিরে নিয়ে যাচ্ছে। দেখুন এদিকে আস্তে আস্তে আমাদের গ্রামখানি আপনাদেরকে দেখিয়েছি। এরপরে চলে এসেছি আমি রাম ঠাকুর মন্দিরে। সেখানে সরস্বতী মায়ের প্রতিমা বায়না দিব, তো বায়না দিয়েই এরপরে আমি নিশ্চিন্তে বের হয়ে যাব। গতকালকে এসেছিলাম কিন্তু কোনোভাবে আমরা প্রতিমা পাইনি, ঠাকুর পাইনি, কারণ তারা বলেছিল নেই। তো আজকে গিয়ে দুটো পেয়েছি। আর এই যে দেখছেন সারে সারে এগুলো সব বিক্রি হয়ে গিয়েছে, এগুলো শুধু রং করার পরেই নিয়ে যাবে। তো যেহেতু সোমবারে পূজা, সেজন্য সকলে প্রতিমা বায়না দিয়ে ফেলেছে। এখন রাম ঠাকুর আশ্রমে ঢুকেছি, সেখানেও গীতা পাঠ হচ্ছে। তো দেখুন খুব সুন্দর করে আশ্রমটাকে সাজিয়ে ফেলেছে, কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। তো যেটুকু করা হয়েছে সেখান থেকে একটু ভিডিও ধারণ করেছি। এখানে গীতা পাঠ হচ্ছে, সব বয়স্করা সেখানে বসেছে, গীতা পাঠ শুনছে। এরপরে আমরা চলে আসব। তো প্রীতি বদির বাসায় আমাদেরকে জোর করে নিয়ে গিয়েছে। এই বদিকে আমি আমাদের বাড়িতে নিয়ে গিয়েছি, উনি আসার পথে আমাকে নামিয়ে ফেলেছে সেখানে একটু চা নাস্তা করার জন্য। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বদি অনেক কিছুর আয়োজন করেছে। তো আমরা সেখানে অনেকক্ষণ ছিলাম। চা নাস্তা করেই 8:30 9টার দিকে বের হয়ে গিয়েছি। বের হয়ে আরেকটা বাসায় গিয়ে আমি আমার ব্যক্তিগত কিছু কাজ ছিল সেগুলো শেষ করব। তো ইতিমধ্যে আমাদের ফাইনালি বের হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া চলছিল, কিন্তু বৌদি কোনোভাবে বের হতে দিচ্ছে না। যখনই উঠতে চায় তখনই আবার বসিয়ে ফেলে। তো কি করব, কোনোভাবে বের হতে পারছি না। তো বৌদির সাথে আবার একটু ছবি ভিডিও নিয়েছিলাম, অনেক অনুরোধ করে। তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা বের হব। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেখানে রাখছি ধন্যবাদ।